আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন যে বা যারা আমার ভিডিওটা দেখতেছেন যেখান থেকে দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো ভিডিও শুরু করার আগে আমি বলি যে আজকে আমি কোনো রান্নার ভিডিও নিয়ে আসিনি। আজকে আমি আবারও একটা সতর্কমূলক ভিডিও নিয়ে আসছি। যে জিনিসটা আমরা নিত্য প্রয়োজনীয় জিনিস আমাদের, যে জিনিসটা আমরা সবসময় খাই, অনেক রোগের ওষুধ হিসেবেই কিন্তু জিনিসটা খাই, কিন্তু এই জিনিসটা কি আসলে আমরা ভালোটা পাচ্ছি সেটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। তো এটা হচ্ছে কালো জিরা। কালো জিরা কম বেশি সবাই চিনে না এমন, আসলে বাচ্চারাও চিনে, কালো জিরা চিনে না এমন মানুষ নাই এই বাংলাদেশে। তো এই কালো জিরাগুলো হচ্ছে বাজার থেকে আনা হয়েছে। তো কালো জিরা আমার ছেলের বাবা খুবই পছন্দ করে, তো ভর্তাটা খুব ভালোবাসে, সেজন্য আমি বেশি করে এনে রেখে দিই, প্রায় হাফ কেজির মতো এনে রেখে দিই, মাঝে মাঝেই ভর্তা বানায় খাওয়া হয়। তো এই কালো জিরাটা আমি একটু কম নিয়ে আসছি, যে এবার একটু কম নিয়ে যাই, পরে হচ্ছে নিব নি আবার। তো কালো জিরাটা বাসায় নিয়ে আসার পরে আমি আজকে যখন ভর্তা বানাইতে গেছি তখন কালো জিরা থেকে খুব রং উঠছে। তো কালো জিরাতে কখনো এরকম আগে পরে রং কখনো পাইনি, তো আজকে এমন একটা ধরা খাইছি কালো জিরাটা কিনে। তো আমি আপনাদের এক্ষুনি দেখাই দিতেছি। আবার অনেকেই মনে করবে যে হচ্ছে আমি ভিডিও ভাইরাল করার জন্যে এই কালো জিরাতে রং মিশিয়ে নিছি। হ্যাঁ, যারা এটা মনে করতেছেন তারা আমার ভিডিওটা দেখবেন না, ঠিক আছে, অনুরোধ। আর যারা মনে করতেছে যে না আমাদের সাবধান হওয়ার জন্য ভিডিওটা শেয়ার করছে, তারা অবশ্যই আমার ভিডিওটা দেখবেন এবং শেয়ার করে দিবেন যেন অন্যরাও সাবধান হতে পারে। তো আমি আপনাদের আগে দেখাই যে এই কালো জিরাটা কীভাবে তারা রং মিশাইছে। প্রথমে এখানটা সাদা বাটি নিয়ে নিলাম। হ্যাঁ, যে কোনো বাটি নিলেই হবে। রং দেখানোর জন্য আমি সাদা বাটি নিচ্ছি তা না, আসলে আমার কাছে এটা ছিল সেটাই নিছি। তো কালো জিরাটা আমি দিয়ে দিলাম, বেশি পরিমাণে ভিজাবো না, ঠিক আছে, অল্প কিছু পরিমাণ নিলাম। আর আমি যখন কালো জিরাটা ধুইতেছিলাম তখন আমার কাছে মনে হয়েছে যে এমন গুলায় গুলায় উঠে যাইতেছিল রং, কয়েকবার ধোয়ার পরেও আমি সবসময় কালো জিরাটা ধুয়েই ভাজি। এতে কি হয় হচ্ছে কালো জিরার গায়ে যদি কোনো ময়লাও থেকে থাকে, বালুটাও লেগে থাকে, তাহলে উঠে যায়, সেই জন্যই আমি আর কি করি। হ্যাঁ, তো এই কালো জিরাটা যখন আমি একটা ছাঁকনির সাহায্যে ছাঁকনির মধ্যে নিয়ে ধুচ্ছিলাম, ধোয়ার পরে কি মানে খুবই অবস্থা খারাপ, পানি কালো হয়ে গেছে। তখন তো আমি ভাবলাম যে কালো জিরার তো এরকম হওয়ার কথা না। হ্যাঁ, কালো জিরা এমনিতেই বেশি করে নিয়ে আসলে একটু ধুয়ে রোদে দিলে ভালো হয়, গায়ের ধুলাবালু চলে যায়। তবে আমি যখন রান্না করি, ভর্তা বানাই, তখনই এটা ধুই, ঠিক আছে। তো এটা আমি 2 মিনিট এভাবে রেখে দিব। এখনই দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, এখনই কিন্তু অনেকটাই রং দেখা যাইতেছে। হ্যাঁ, দেখেন পানিটা কেমন কালো হয়ে গেছে, দেখছেন? মানে অবাক হয়ে যাবেন যে আমরা আসলে কি খাই, মানুষের কাছ থেকে যে কিনি। এই দেখেন আমার সাদা বাটি, এই দেখেন সাদা বাটিটা পুরো কালো হয়ে গেছে। তো আমি এখনই প্রমাণ দিয়ে দিতেছি মানুষ আমাদের সাথে আসলে কত মানুষ আমাদের ঠকায়, আমাদের সাথে এত প্রতারণা করে। এই জিনিসগুলা কিন্তু মানে বাছাও যায় না, ঠিক আছে। এত ছোট ছোট জিনিস, ঘন্টার পর ঘন্টা, যাদের ঘরে বাচ্চা আছে তারা কিন্তু অনেক সময় বাঁচতেও পারে না, অনেকে ধুইতেও পারে না। আমি তো ধুয়ে খাই, কিন্তু অনেকে কিন্তু ধুইতেও পারে না। আমি একটু পরেই দেখাইতেছি, আমার হাতও আঠার হয়ে গেছে কেমন জানি, ঠিক আছে। এই পানিতে ডুবাচ্ছি, এই দেখেন কেমন পানি। হ্যাঁ, কালো জিরাগুলো না ছেঁকে দিলে আপনারা বুঝবেন না, আমি ছেঁকে দেখাইতেছি। আসলে কিছুদিন আগে আমি মানে 2-1 মাস আগে আমি একটা চিংড়ি মাছের ভিডিও আপনাদের সাথে শেয়ার করছিলাম, অনেকগুলো জেল পাইছি। তো ওইখানে অনেকেই কমেন্ট করছে আমি ভাইরাল হওয়ার জন্য জেলটা মিশাইছি, এটা সেটা। আসলে আপনাদের ভালোর জন্যই আমি ভিডিওগুলো শেয়ার করছি, যে আমি ঠকছি আর নেক্সট টাইম কেউ যেন না ঠকে। এটা কি আমার অন্যায় অপরাধ বলেন? আপনাদের জন্য, আপনাদের ভালোর জন্য ভিডিওটা আপলোড করি আর আপনারা আমাকেই চোর বানিয়ে দেন, ঠিক আছে, এটা ঠিক না। আর এগুলা ভিডিও থেকে আমার কিছুই লাভ হয় না, কোনো ইনকামই হয় না, ঠিক আছে। আপনাদের সাবধানতার জন্যই আমি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি। তো এটা আমি সরাইয়ে এখানে প্রথমে ছাঁকে নেই, না হলে বুঝবেন না। দেখেন ছাকার পরে কি পরিমাণ কালো পানি বের হয়, ঠিক আছে। আমি কিন্তু ভিডিওটা কোনো স্কিপ করিনি, কিছুই না, যে এর ভিতরে ধুইলে আরও বের হবে, ঠিক আছে। এই দেখেন এটা যে ধোয়ার পরে কি পরিমাণ কালো পানি বের হবে। তো আমি কালো জিরাটা এটার মধ্যে ঢেলে নিই, কারণ স্টিলের জিনিসে সাদা পানিটা মানে কালো পানিটা বেশি বোঝা যায় না। প্রচুর পরিমাণে রং ব্যবহার করছে এখানে শুধু একটু কালো করার জন্য, ঠিক আছে। আমার মনে হয় কালো জিরাটা যখন ওনারা ঝেড়ে বেছে একদম পরিষ্কার করে
নেয় তখন ধানের যেমন চিটা থাকে ঠিক ওই রকম কালো জিরারও চিটা হয়, ঠিক আছে। তো কালো জিরারও চিটা থাকে, সেই কালো জিরা ওরা কি করছে, রং মাখানোর পরে অনেক বেশি কালো করে ফেলছে যেন মানুষ না বোঝে যে এটা আসলে চিটা। কিন্তু দেখেন, এই দেখেন আমরা কি খাই, অনেকে কিন্তু কালো জিরাটা ধয় না, হ্যাঁ, না ধুয়েই কিন্তু ইয়ে করে, মানে না ধুয়েই রান্না করে, ভাজি করে। কেউ অনেকেই কিন্তু রোগের ওষুধ হিসেবেও সকালবেলা করে কয়েকটা মুখে দিয়ে চিবিয়ে পানি খায় ব্যথার জন্য, হ্যাঁ। কিন্তু এইভাবে যদি খায়, এইভাবে যদি এইরকম কালো পানির যুক্ত যদি হয়, আমার কাছে কিন্তু কোনো রং নাই, হ্যাঁ, উপরে আল্লাহ আছে। আমি আসলে আপনাদের এত কসম দিয়ে বুঝাইতে পারবো না, কারণ যেটা আমার কাছে খারাপ লাগছে সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করছি, যে জিনিসটা ভালো না। আর কালো জিরা এগুলো দেখেন ভালোই মনে হচ্ছে, অল্প কিছু ময়লাও আছে, কালো জিরাতে টুকটাক ময়লা থাকে, এটাই স্বাভাবিক। আমরা যেহেতু ফুটপাথ থেকে কিনি, বাজার থেকে কিনা হয়, বাজার থেকে কিনলে একটু ময়লা থাকে, বড় বড় সুপার শপ থেকে কিনলে হয়তো এত ময়লা থাকে না। আমি কখনো বড় বড় সুপার শপ থেকে কিনিনি। আজকের ভিডিওটা একটু বড় হইতেছে, কেউ কিছু মনে করবেন না, কষ্ট করে একটু দেখে নেবেন। কারণ আপনারা যখন কালো জিরাটা কিনবেন, অবশ্যই কালো জিরা সবাই খায়, কম বেশি সবাই খায়, অনেক রোগের ওষুধ এটা। তো এটা কেনার সময় দোকানদারের কাছে প্রয়োজন পড়ে অবশ্যই একটু পানি দিয়ে আপনি ধুয়ে নিয়ে তারপরে হচ্ছে এটা নেবেন, ঠিক আছে। কারণ এইরকম ঠকা আমি চাই না আর কেউ ঠকুক। এই কালো জিরার হয়তো বা অনেক বেশি দাম না, কিন্তু এই জিনিসটা তো আমরা ফেলে দিব না, এই জিনিসটা তো খাবো, কোনো কিছু অপচয় করা ঠিক না। তো আপনারাই বলেন যে কি করা উচিত, ওই দোকানদারকে গিয়ে ধরবো না কি করব? আসলে এগুলা আর কতদিন হবে, আর কতদিন আমরা এরকম প্রতারিত হব বলেন, আপনারাই বলেন। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন, যেন যারা কালো জিরার ভক্ত আছে, যারা কালো জিরা রেগুলার খায়, তারাও যেন এটা দেখে কিছু শিখতে, মানে কিছু বুঝতে পারে, জানতে পারে, যেন তারাও এভাবে দেখে দেখে যেন কিনতে পারে, ঠিক আছে। একটু চেক করে নিলে হয়তো বা ভালো হয়। সব সময় সবাই তো আর রং টং মিশায় না। দেখেন কি পরিমাণ কালো পানি। তো ভিডিওটা এমনি অনেক বড় হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাবধানতার জন্য ভিডিওটা শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।